গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও মোটামুটি ভালো আছি। এখন দেখো সকালবেলা, এখন বাজে সময় সকাল 7টা। এখন আমি উঠে বিছনা টিছনা সব কিছু গুছিয়ে নিচ্ছি, কারণ তাড়াহুড়ো করছি। আজ তো বুধবার, আমার হাজব্যান্ড 7:30টার মধ্যে বেরিয়ে যাবে। যদিও কিছু সেরকম রান্নাবান্না করতে হবে না, কিন্তু কাজটা সকাল সকাল করে নিলে বাসি কাজটা শেষ হয়ে থাকলে ভালো লাগে, তাই না? ওই কারণে আমি এখন বিছনা টিছনা সব গুছিয়ে নিচ্ছি। আচ্ছা, আর এরপরে হচ্ছে ওকে একটু চা বানিয়ে দেব। ও জাস্ট একটু চা খেয়ে তারপরে বেরিয়ে যাবে। তো আমি না কালকে সারা রাত একদম ঘুমাতে পারিনি গো, প্রচণ্ড পরিমাণে মাথার যন্ত্রণা হয়েছে। তাই আজকে একটু সকাল সকালই, বলতে গেলে মোটামুটি 5:30-6টার মধ্যেই ঘুমটা ভেঙে গেছে। তো তখন তো আর উঠিনি। তো উঠতে উঠতে আমার মোটামুটি 6:45, 7টা বাজতে 10 হয়ে গেল। তো যাই হোক, এখন উঠে আমি আগে বিছনাটা গুছিয়ে নিলাম। এরপরে চলো কি করছি দেখে নাও। এরপরে এখন আমি এসছি বাসনটা মেজে নেব। বাসনটা মেজে ধুয়ে তারপরে যাব ঘর মুছতে। কালকে রাত্রে না বাসনটা মেজে শুতে পারিনি গো, ভীষণ মাথার যন্ত্রণা করছিল। তো আমি ভাত বেড়েও কালকে ভাত খেতে পারিনি। এখানে দেখো 3টে থালাই রয়েছে 3জনের, কিন্তু তাও আমি বেড়ে ঠেড়েও ভাত সব তুলে রেখে দিয়ে উঠে পড়েছি। জাস্ট একটু শুকনো মুড়ি চিবিয়ে আর শুয়ে পড়েছি। যাই হোক, একটা জিনিস দেখলাম জানো তো, যে রাত্রিবেলা যদি তুমি একটু হালকা কিছু খেয়ে শোও না, সকালবেলাটা অনেকটা ফ্রেশ লাগে। তো যাই হোক, এখন ঝটাপট করে সব কাজগুলো করে নিচ্ছি। আমার মনে হচ্ছে চোখের জন্যই কোনো সমস্যা হচ্ছে জানো তো, একেবারে মাথার যন্ত্রণা কমছেই না। ধরো আজকে হচ্ছে, আবার হয়তো একটা দিন রেস্ট দিয়ে আবার হয়তো পরশুদিন হচ্ছে, এইভাবে মাথার যন্ত্রণা কন্টিনিউ চলছে। আর একেবারেই ভালো লাগে না জানো তো, এত মাথা ব্যথা, মনে হচ্ছে যেন টিকতে পারছি না। আর আমি দেখবে সব সময় না, আমি যখনই বাসন মাজি আমি একটু চেষ্টা করি বেসিনটাকে একেবারে মেজে নেওয়ার। আর আজ দেখো বেসিনের মধ্যে জল জমে যাচ্ছিল, বুঝতে পারছিলাম না কেন জমেছে। হয়তো কিছু ফেলি তো ওখানে, হয়তো ভিতরে পাইপে কিছু আটকে গেছে। ওই কারণে আমি একটা পিন দিয়ে এটাকে খুঁচিয়ে জলটাকে জাস্ট একটু পাস করে দেওয়ার বন্দোবস্ত করলাম, না হলে না জলটা একদম ড্রেন হচ্ছিল না। এই জলটাকে আমি বের করে দিলাম। এবারে আমি বেসিনটা একেবারেই মেজে নেব। স্টিলের বেসিন তো একটু মেজে নিলে পরিষ্কার থাকে। তো আমি বেসিনটা মেজে নেব, তারপরে আমি একটু কলটাকেও মেজে নেব। কারণ বেসিন বা কল এগুলো যদি পরিষ্কার থাকে, দেখবে রান্নাঘরটা যদি পরিষ্কার থাকে তাহলে দেখতে কত ভালো লাগে, তাই না? এটা তো আমি একাই সারাটা দিন ইউজ করছি। যে জিনিসটা আমি সব সময় 24টা ঘন্টার মধ্যে মোটামুটি ধরো 16-17 ঘন্টা ইউজ করছি, সেই জিনিসটা যদি পরিষ্কার থাকে তো নিজেরই মনটা ভালো লাগে, তাই না বলো? এই কারণে আমি সমস্ত মেজে ধুয়ে তারপরে বেসিনটাকেও একবারে মেজে নিলাম। পাশে দেখো যে আমার এই যে পাথরের যে জায়গাটা, আমি সেটাকেও মেজে নিলাম। কারণ ওই জায়গাটাতেও রান্নাবান্নার সব কিছু রাখি দেখে একটু তেলতেলে হয়। তো ওই জন্য আমি যখন বাসন মাজি তখন ওই জায়গাটাতেও একটুখানি বুলিয়ে নিই সাবানের জালিটা, তাহলে কি বলো তো, এই জায়গাটাও একদম পরিষ্কার থাকে। এই কারণে আমি ওরকমভাবে পরিষ্কার করে রাখি। তো চলো তোমরা দেখতে থাকো। এবারে আমি চলে এলাম ঘর মুছতে, কারণ ঘরটা মুছে দিলে পরে বাসি ঘরে না বেরিয়ে যদি একটু ঘরটা মোছা থাকে, সেই ঘরে কাজে বেরানো ভালো, তাই না বলো? তোমরাও সবাই জানো, তাও একবার আমি বলে দিলাম।
তো এই জন্য বাসি ঘরটাকে না রেখে আমি আগে একবার ঘরটাকে মুছে দিচ্ছি। ঝাড় দেওয়া আমার আগেই হয়ে গেছিলো, ঝাড় দেওয়াটা তোমাদের দেখানো হয়নি, তো মোছাটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। কারণ আমি একটু না চেষ্টা করি আমার হাজব্যান্ড যখন অফিস বেরোয় তো তখন তার আগে যাতে আমি ঘরটা একটু পরিষ্কার করে দিতে পারি। তাছাড়া ও তো পুজো না করে বেরোয় না, ওই পুজোটাও ও করতে বসবে, ওই কারণে আগে ভাগে যদি আমি একটুখানি মুছে দিই ঘরটা তাহলে ওরও একটু ভালো হবে, সুবিধা হবে। না হলে ওকে ঠাকুরের জায়গাটা একটু বুলিয়ে নিতে হয়, তো সেই কারণে ও আবার করবে থাক, আমি যখন মুছতেই আমার হবে ওই কারণে আমি এক হাতে পুরোটাই ঠাকুর ঘর, আমার দুটো ঘর পুরোটাই একবারে মুছে নিলাম। কারণ কি বলো তো, আমি এই দিকের ঘরটা মোছাটা তোমাদের দেখাতে পারি না, তো আমার এই দিকের ঘরে না স্ট্যান্ডটা রেখে তোমাদেরকে দেখানো একটু অসুবিধা, কারণ আমার বেডরুমের মধ্যে অনেক রকমের জিনিস রাখা, তো ওখানে স্ট্যান্ডটা রাখবার পরে তোমাদেরকে নিচটা ভালো করে আমি মোছাটা দেখাতে পারবো না, এই কারণে আমি তোমাদেরকে বেডরুম মোছাটা আর শেয়ার করি না। ঠিক আছে, দেখো আমি ঠাকুরের জায়গাটাও একবারে মুছে দিলাম, এবারে ও শুধু ঠাকুরের বাসনটা একটু ধুয়ে তারপরও পুজো করে নেবে। ঘর ঝাড় দেওয়া মোছা সব কিছুই হয়ে গেছে, এখন আমি যাব স্নান করতে। ও গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো, আমিও খুব ভালো আছি। মিলির সোনার সংসারে তোমাদেরকে অনেক 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 স্বাগত, অনেক ভালোবাসা জানিয়ে আমি আমার আজকের ব্লগটা স্টার্ট করলাম। তো আজকে সকাল থেকে তো তোমরা দেখলেই আমার সমস্ত কাজবাজি হয়ে গেছে, কারণ কালকে সারা রাত্রি না একটুও ঘুমাতে পারিনি, প্রচণ্ড পরিমাণে মাথার যন্ত্রণা করেছে। তো সকালবেলা তাড়াহুড়ো করে উঠে আগে সকল কাজগুলো করে নিয়েছি, তারপরে গিয়ে আমি রান্না বসিয়েছি। আগের দিন যে চিকেনটা আনা হয়েছিল সেটা তো 1 কিলো ছিল, তো 1 কিলো চিকেন আমাদের 3 জনের লাগে না পুরোটা, তো ওই কারণে আমি বেশ কিছুটা তুলে রেখে দিয়েছিলাম, আজকের জন্য ম্যারিনেট করাই ছিল। তো ওটা সকালবেলা আমার রান্না করা হয়ে গেছে, আর ভাতও করে নিয়েছি। কালকে রাত্রিবেলা যেহেতু মঙ্গলবার ছিল, আমি মঙ্গলবার রাত্রিবেলা রান্না করি, সেহেতু কালকে রাত্রিবেলা আমি তোমার করেছিলাম সোয়াবিনের তরকারি, তো ওই সোয়াবিনের তরকারিটাও কিছুটা থেকে গেছে, তো এই দিয়েই আজকে আমাদের লাঞ্চ হবে। আর তাছাড়া সকাল সকাল এসে আমার ছেলে নিনিয়া, মানে আমার কাকিমণি, কাকি শাশুড়ি, সে আবার চিংড়ি মাছের আলু দিয়ে তরকারি সেটাও এসে দিয়ে গেছে ছেলেকে। যেহেতু কালকে মঙ্গলবার গেছে, ছেলে খাওয়ার টাইম পায়নি, সেহেতু উনি সকাল সকাল এসে আজকেই দিয়ে গেছে। তো এই সমস্ত দিয়ে আজকে লাঞ্চ হবে। তার আগে দেখে নাও সবাই কে কী করছে। এইদিকে দেখো যথারীতি আমার ছেলে এখনও অবধি পড়ছে, এখন ঘড়িতে বাজে 9:15। তো যাই হোক, ওর এরপরে স্কুল আছে, তো ওকে স্কুলে দেখি ওর বাবা নিয়ে যেতে পারে কিনা, কারণ আজ তো বুধবার, তোমরা জানোই বুধ শুক্র আর রবিবার সকাল 7:30টার মধ্যে আমার হাজব্যান্ডকে পৌঁছে যেতে হয়। তো ওর জন্য ও চলে গেছে, আবার ও একবার 10:30 11টা নাগাদ আসে বাড়িতে, এসে তারপরে খাওয়া দাওয়া করে একবারে অফিসের উদ্দেশ্যে বেরিয়ে যায়। তো যাই হোক, আজকে যদি আসতে পারে ওই টাইমে তাহলে ছেলেকে ও স্কুলে নিয়ে যাবে, আর যদি ওই টাইমে ও আজকে না আসতে পারে তাহলে আমিই নিয়ে যাব। ঠিক আছে, চলো তাহলে আবার পরে কথা হচ্ছে। দেখো এত বড় ছেলেকে কিরকম খাইয়ে দিতে হয় স্কুলে যাওয়ার টাইমে, একা একা কোনোদিনও খেতে পারে না। দেখো ভালো হয়েছে। ছেলে স্কুলে চলে গেল, ওর বাবাই দিতে গেল, ওর বাবা ফিরে এসেছিল তার 10-15 মিনিট আগেই। তো যাই হোক, ও দিতে গেল, ও এসে তারপরে ভাত টাত খেয়ে আবার একবারে অফিসে বেরোবে। তো আমার এখনও অবধি সমস্ত কাজই হয়ে গেছে, ছেলে বেরিয়ে যাওয়ার পরে একবারে বাসন টাসন মেজে নিয়ে, যা রান্নার বাসন ছিল বা ছেলে খাওয়া বাসন সমস্ত মেজে ঘষে একদম পুরো পরিষ্কার হয়ে গেছে। তো এখন আমি জাস্ট একটু বসবো, আর পারছি না, কারণ মাথাটা প্রচণ্ড ব্যথা, এখনও ব্যথা, এগুলো দিয়ে না পুরোটা ধরে রয়েছে পুরো মাথা। জানি না চোখের জন্য হচ্ছে কিনা, তো পাওয়ারটাও আপ ডাউন করতে পারে, দেখি একবার দেখিয়ে নেব চোখের ডাক্তার। তো যাই হোক, চলো ওই ঘরে গিয়ে বসে কথা বলি, দাঁড়াতে পারছি না। আজকে সকাল থেকে তো তোমাদের সাথে আমি একেবারেই কথা বলতে পারিনি, কারণ আজকে সকাল থেকে সমস্ত কাজ তাড়াহুড়ো করে নিয়েছি।
কি বলো তো, যদি বসে যাই না, কারণ কালকে সারা রাত ঘুমটুম হয়নি তো, দেখো চোখ মুখের অবস্থা। আমি যেখানে শোবো মনে হচ্ছে যেন ক্লান্তিতে আমি আর কোনো কাজই করতে পারবো না। কালকে রাত্রিবেলা আমি ভাতও খাইনি জানো, সমস্ত পড়ে রয়েছে, তরকারি পাতি ভাত সব। তো আজকে সকালবেলা আবার পরিষ্কার মতো হাঁড়িতে চাল ধুয়ে ভাত করলাম, কারণ ছেলে তো সবে সদ্য পইতে হয়েছে, ও তো বাসি ভাত টাত কিছু খায় না। তো এই কারণে ওর জন্য আবার পরিষ্কার মতো আমাকে আবারও রান্না করতে হলো। যাই হোক, ওই বাসি ভাতগুলো আর ভাতে দিইনি, এমনি ফ্রেশভাবেই সব করে নিয়েছি। তো চলো আজকের কি কি খাওয়া দাওয়া আমাদের আছে তোমাদেরকে একবার দেখিয়ে দিই। দেখো এখানে রয়েছে তরকারি, কালকের এই যে করেছিলাম সোয়াবিন আলুর তরকারিটা পুরোটা রয়েছে, অনেকটাই রয়েছে, তো আজকে আমাদের দুপুরে হয়ে যাবে। আর এখানে কাকিমা দিয়ে গেছে ছেলেকে চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে তরকারি। আর এই যে আমার মাংসের ঝোল, আজকে সকালবেলা উঠে আবার করলাম, কারণ আগের দিনের পুরো মাংসটা করিনি, তো সেই কারণে। দেখলেই তো, এই দিয়েই আমাদের আজকের লাঞ্চ হবে। তো আমার হাজব্যান্ড ফিরুক, ছেলেকে স্কুলে দিয়ে ফেরবার পরে, ও বেরিয়ে যাওয়ার পরে আমি একবারে শুয়ে আগে একটু রেস্ট করে নেবো। আমি এখনও অবধি সকাল থেকে কিছু খাইনি, কারণ কি বলতো, যদি মুখটা একটু চিবাচ্ছিও না, তাহলেও যেন মাথা যন্ত্রণা করছে, পুরো এগুলো যেন পুরো ফেটে যাচ্ছে ব্যথায়, একেবারেই শরীরটা ভালো লাগছে না গো। তো যাই হোক, বাদ দাও, শরীর খারাপ শুনতেও ভালো লাগে না, বাদ দাও। তো আজকে আমি ভাবছিলাম যে প্রথমে আমি সকালবেলা উঠে যবে থেকে আমি ব্লগ স্টার্ট করেছি, প্রতিদিন আগে তোমাদের সাথে কথা বলি, তারপরে আমি কাজ করি। কিন্তু আজকে দেখলাম আজকে আমাকে কাজ আগে শুরু করে দিতে হলো, কারণ সকালবেলা উঠে না কথা বলতে পারছিলাম না। যদি কথা বলছি মানে তখনও মনে হচ্ছে যেন মাথা পুরো ফেটে যাচ্ছে, এত যন্ত্রণা হচ্ছে। তো সেই কারণে কথা না বলে আগে কাজগুলো করে নিলাম, তারপর এলাম তোমাদের সাথে একটু কথা বলতে। যাই হোক, আবার পরে কথা বলবো। হ্যাঁ, আজকে আমাদের বাড়িতে না কেউ একজন বিশেষ অতিথি এসেছে, তো তাদের সাথে তো তোমাদেরকে পরিচয় করিয়েই দেব। তো তার আগে আমার কিছু কথা আছে, একটু সেগুলো বলে নিই। আজকে দেখো আমি নতুন চুড়ি পরেছি, কাল থেকে পরেছি। তো এই চুড়িটা আমাকে একজন নন বেঙ্গলি একজন কাকিমা আছেন, উনি দিয়েছেন। তো এটা বলছে নাকি শ্রাবণ মাসে সবুজ কালারের চুড়ি পরতে হয়, তার জন্য দেখো পুরো পাথর বসানো, সুন্দর না? তো এই কারণে আমি এই চুড়িটা পরলাম, কেমন লাগছে তোমরা জানিও। আর তো এখন তো ছেলে স্কুল থেকে চলে এসছে, ওর 5:30 থেকে পড়া রয়েছে, তো ওর বাবাই ওকে নিয়ে যাবে। তো যথারীতি ও এখন খাচ্ছে দুধ মুড়ি, ওর খাওয়া হয়ে গেলে পরে তারপরে ওর বাবা ওকে নিয়ে যাবে। তো যাই হোক, ও পড়তে যাক। আর যে এসছে সে এখন ওপরে উঠবে না, তো সে নিচে রয়েছে আমার কাকি শাশুড়ির ঘরে, আমি সেখানেই তোমাদেরকে নিয়ে গিয়ে তার সাথে আলাপ করিয়ে দেবো। ঠিক আছে, চলো এখন তার সাথে দেখা করে আসি। হ্যালো, গুড ইভিনিং ফ্রেন্ডস। তো আজকে আমাদের বাড়িতে নতুন কোনো অতিথিকে দেখতে পাবেন। কে বলুন তো, দেখাচ্ছি। এই দেখুন, এটা আমার বড় ননদ, ঠিক আছে। তো ও অনেকদিন বাদে এলো, আমি যবে থেকে ভিডিও করছি তার মধ্যে একদিনের জন্য আসেনি, না হলে আমি অনেকদিন আগেই দেখিয়ে দিতাম। ওর একটু শরীরটা খারাপ, তাই জন্য একটু রেস্ট করছে। তো ওর যেহেতু শাশুড়ি মা খুব অসুস্থ, তার জন্য আসতে পারে না এখন আর। তো যাই হোক, অনেকদিন বাদে এসছে, ওর সাথে একটু গল্প করবার জন্য এলাম। কিন্তু আমাদের এখন চায়েরও টাইম হয়ে গেছে, এখন ঘড়িতে বাজে হচ্ছে 6:30। তো চাও বানাতে হবে। দেখি ননদকে বলতে এসেছি, চলো আমাদের তো লিকার চা, ও একদম লিকার চা খাওয়া পছন্দ করে না, ও খায় দুধ চা, কিন্তু আমার ঘরে হবে লিকার চা। তো তার জন্য ওকে অনেকবার করে বলছি, চলো দিদিভাই তোমাকে একটু আদা দিয়ে চা করে দেবো, তুমি একটু চা খাও, কিন্তু ও খাবে না। তো যাই হোক, এখন ওকে অনেকবার করে চলছে অয়েলিং করা, দেখি যায় কি না, নয়তো ওকে দুধ এনে পরে চা বানিয়ে দেবো। আচ্ছা, আর হলো দ্বিতীয়ত কথা, আমার তো ভিডিওটা এখনই এন্ড করতে হবে। তো চায়ের টাইমটা তো আর দেখাতে আজকে পারলাম না, কারণ ভিডিওটা আমার অলরেডি অনেকটা বড় হয়ে গেছে। ঠিক আছে ফ্রেন্ডস, আজকের মতো তাহলে টাটা। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর অনেক অনেক হাসতে থেকো, ঠিক আছে। তো আজকের মতো টাটা, গুড নাইট।